ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খিলাফতের সময় তখন জেরুজালেম রোমানীয়দের দখলে ছিল। জেরুজালেম জয় করতে সেখানে সৈন্য পাঠানো হলো। যুদ্ধে মুসলিমরা রোমানদের কোণঠাসা করল এবং জেরুজালেম শহরে তাদের অবরুদ্ধ করে রাখল। অনেকদিন ধরেই মসজিদুল আকসার শহর জেরুজালেমে অবরোধ করে রেখেছে মুসলিমরা। আর থাকতে না পেরে রোমানীয় নেতারা সিদ্ধান্ত নিলেন আত্মসমর্পণ করার। মুসলিমরা যদি নিরাপত্তার অঙ্গীকার করে তবে শহর তাদের হাতে তুলে দেবে তারা। শর্ত একটাই, সেই অঙ্গীকার করতে হবে স্বয়ং মুসলিমদের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। শহরের চাবি তারা তুলে দেবেন শুধুমাত্র খলিফার হাতে। এ কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তপাতহীন এমন বিজয়ের প্রস্তাব পায়ে ঠেলে দিলেন না। বিচক্ষণ শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রওনা দিলেন জেরুজালেমের উদ্দেশ্যে। পথের দূরত্ব ৯০০ কিলোমিটারেরও বেশি। সাথী হিসেবে তিনি নিলেন তার ব্যক্তিগত দাস আর একটি উট। সরকারি কাজে যাচ্ছেন, কোথায় দুটো তাগড়া উট নেবেন, তার বদলে নিয়েছেন এমন একটা দুর্বল উট যে দুজনকে একসাথে নিতে পারবে না। পথিমধ্যে দাসের সাথে ওমরের চুক্তি হলো, একজন যখন উটের দড়ি ধরে পথ চলবে আর একজন তখন উটে বসে বিশ্রাম করবে। কোথায় বিশাল এক ভূখণ্ডের শাসক আর কোথায় একজন সাধারণ দাস, তবে মানুষ হিসাবে অধিকারের দিক দিয়ে দুজনেই সমান। এভাবেই একজন উটের উপর চড়ে আর একজন হেঁটে পথ পাড়ি দিতে শুরু করলেন। কষ্টকর সফর প্রায় শেষের দিকে। এবার জেরুজালেমে ঢোকার পালা। ঠিক ওই মুহূর্তে দাসের উটের উপর চড়ার সময় এলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট থেকে নেমে আসলেন আর দাস সেই উটের উপর চড়ে বসলেন। মুসলিম সৈন্যবাহিনীর তো এই ঘটনা দেখে চোখ কপালে। তারা বললেন, হে আমিরুল মুমিনিন, আপনাকে এরা অনেক শ্রদ্ধা করে, ভয় করে, সম্মান করে। আপনি যদি এভাবে উটের দড়ি নিয়ে হেঁটে হেঁটে শহরে ঢোকেন তাহলে এরা কি ভাববে? আপনার সম্মান কোথায় থাকে আর আমাদের সম্মানই বা কোথায় থাকে? সারা রাস্তা এভাবে এসেছেন, ভালো কথা, এখন অন্তত আপনি উটের পিঠে চড়ুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই দাসের সাথে তার যে চুক্তি হয়েছিল তার অংশ হিসাবে যখন সে হেঁটে এসেছে, ওমর তখন বিশ্রাম করেছেন। এখন তার বিশ্রামের সময়। যদি ওমর না হেঁটে আবার উটের পিঠে চড়েন তবে তো সে চুক্তি ভঙ্গ করল, বেইনসাফি করা হলো। এক দাসের সাথে যে চুক্তি রাখতে পারে না, এক শহরের সাথে সে কি চুক্তি করবে? নিজের কাছের মানুষের প্রাপ্য যে দিতে পারে না, সে এত দূরের মানুষদের প্রাপ্য কিভাবে দেবে? সবাই কি ভাববে এই ভয় যে করে, আল্লাহ কি ভাববে সেই ভয় সে কখন করবে? তিনি আরো বললেন, আমরা এমন জাতি যাদের কোনো অস্তিত্ব ছিল না, সম্মান ছিল না। আল্লাহ আমাদের ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন। আমরা যদি ইসলামকে ছেড়ে অন্য কোনো কিছুর মাধ্যমে সম্মান পেতে চাই তাহলে আল্লাহ আমাদের আবার লাঞ্ছিত করবেন। মুসলিম সেনাপ্রধানরা নিশ্চুপ হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরে হেঁটে ঢুকলেন জেরুজালেমে। শহরের মানুষেরা ভুল বুঝে উটের পিঠে বসা দাসকে অভিনন্দন জানালো। তাদের বুঝিয়ে বলা হলো, ওমর আসলে সামনের দড়ি ধরে হাঁটা মানুষটির নাম। বোঝানো হলো কেন তিনি এ কাজ করছেন। শহরের মানুষেরা বুঝে গেল ইসলাম কি। ভয় বদলে গেল শ্রদ্ধায়, বিরক্তি বদলে গেল ভক্তিতে। সবচেয়ে যে ঘৃণা করত তারও মাথা নুইয়ে গেল সম্মানে। যে আল্লাহর কাছে সম্মান চায়, আল্লাহ তাকে সবার সামনে সম্মান দেন। যে অন্য মানুষের পা চেটে সম্মান চায়, তাকে আল্লাহ অপমান আর লাঞ্ছনায় ডুবিয়ে দেন। যে চোটপাট আর বাহাদুরি করে সম্মান চায়, তাকে আল্লাহ ঘৃণায় ভাসিয়ে দেন। যে টাকার পাহাড়ে উঠে সম্মান চায়,
আল্লাহ তাকে এমন দারিদ্র্য দেন, সে বেচারা সারা জীবন টাকা কামাই করে যায়, কিন্তু তাও তার অভাব মেটে না, সম্মান তো জোটেই না।